বুধবার দুপুরবেলায় বাড়ি ফেরার সময় বাজারে দেখি শঙ্কর মাছ পাওয়া যাচ্ছে। তো আমি দেখে লোভ সামলাতে না পেরে দাঁড়িয়ে গেলাম। তো দাঁড়ানো মাত্রই আর কি করব, নিয়েই নিলাম। তো দেখো শঙ্কর মাছ কাটছে, আর শঙ্কর মাছ এতটাই ভালো লাগে খেতে যে তোমাদেরকে কি বলে বোঝাবো। এক একটা পিস যেন একটা রসগোল্লার মতো। তোমরা যারা খেয়েছো আশা করি তোমরাও সেই একই কথা বলবে। আর আমার বউ পায়েলেরও বড্ড পছন্দ এই শঙ্কর মাছ। তো শঙ্কর মাছ নেওয়ার পর পায়েল কিছু মশলাপাতি কিনে নিল। তারপর বাড়ি এসে মাছটা ধুতে বসে গেল। আর ওই দেখো বাঘের মাসি বিড়াল এসে গেছে। এরা কী করে যে গন্ধ পায় আমার অবাক লাগে। মাছ বা মাংস ধুতে বসলেই ওরা কোথা থেকে যেন দৌড়ে চলে আসে। তারপর মাছটা ভালো করে ধুয়ে এনে ঘরে চলে আসা হলো এবং এসে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে পায়েল, দেখতেই পাচ্ছ। নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিল। তারপর ওদিকে কড়াইতে গরম তেল বসিয়ে দিল এবং গরম তেল হওয়া মাত্রই মাছগুলো দিয়ে ভাজতে শুরু করে দিল লাল লাল করে। পায়েল ওদিকে ভাজছে আর আমি পায়েলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ভাজা দেখছিলাম। গন্ধেই অর্ধেক পেট ভরে গেল। আর মাছগুলো বেশ কড়া করে ভাজলে বেশ স্বাদ হয় বন্ধুরা। আর মাছের মধ্যে একটু ধনেপাতা দেবে বলে ধনেপাতা নিয়ে এসেছিলাম। এবার পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেওয়া হলো। মাছ ভাজা প্রায় কমপ্লিট। এদিকে আদা রসুন ছাড়িয়ে ভালো করে বাটার জন্য রেডি করা হয়ে গেছে। আর আমি লোভ সামলাতে না পেরে নিজেই চলে এসেছি মাছের রান্না করতে। তারপর দেখতে দেখতে রান্না কমপ্লিট হয়ে গেল। দেখো তোমরা শঙ্কর মাছটা কেমন রান্না হয়েছে, দেখতেই পাচ্ছ। আর তারপরে গরম গরম ভাত দিয়ে শীতের দুপুরে বেশ জমিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।